প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। স্বাগত আমার একটি ভিডিওতে। তো মূলত আজ কথা বলবো যে ভুট্টা গাছ অনেক সময় ছোট বড় কেন হয়ে থাকে। আমরা অনেক সময় ভালো মানের ভুট্টা লাগানোর পরেও কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, আসলে এই মেইন কারণটা আমি বলছি। এর মেইন ৩টি কারণে এরকম হয়ে থাকে। তো প্রথমত আমরা ভালো মানের বীজ কিনে থাকি, তো বীজের প্যাকেটের ভিতরে অনেক সময় কিন্তু ভুট্টার যে দানাগুলো রয়েছে এগুলো প্রত্যেক দানা কিন্তু একই সমান হয়ে থাকে না। কতটা ছোট, কতটা মাঝারি এবং কতটা একদম ছোট হয়ে থাকে বা বড় হয়ে থাকে। তো ওই সময় বড় দানা থেকে যে গাছগুলো বের হয় এগুলো অতি তাড়াতাড়ি বড় হয়, পরিপুষ্ট হয় এবং মোটা হয়। যার কারণে সেই গাছগুলো কিন্তু অনেকটা এখানে বড় হয়ে থাকে। দ্বিতীয় কারণ যেটা বলবো যে আমরা অনেক সময় জমিতে কিন্তু গোবরে ফাঙ্গুস বা সার প্রয়োগ করে থাকি। তো যে সকল জায়গাগুলোতে আমরা গোবরের ফানুস ঢেলে রাখি, তো তুলনামূলক ওই সকল জায়গাতে গোবরের ফানুস বেশি পড়ে থাকে। ভিড় অন্যান্য জায়গায় সমতলে ছিটানোর পরেও কিন্তু সেই জায়গাতে একটু বেশি থাকে। আর সেই জায়গাতে যেগুলো গাছ বিশেষ করে যে ভুট্টার দানাটা পড়ে, সেই দানা থেকে অতি তাড়াতাড়ি কিন্তু ভুট্টা গজায় এবং সেইখানে কিন্তু গাছ অনেক ছোট বড় হয়ে থাকে। তো এরকম আরেকটি কারণ যদি বলা যায় যে জমিটা আমরা ভুট্টা লাগাচ্ছি, এই জমিটাতে অনেক সময় কিছু জায়গা অতিরিক্ত শুষ্ক থাকে এবং কিছু জায়গায় কিছু কিছু জায়গাতে ভেজা থাকে, অর্থাৎ পানি আর্দ্রতা দেখা যায়। তো এই সকল জায়গাতে কিন্তু গাছ লাল হয়ে যায় এবং ছোট বড় হয়ে থাকে। তো তাই আমরা বলবো কৃষক ভাইয়েরা অবশ্যই জানবেন যে আসলে আমরা যখন ভুট্টা ভালো জাতের ভুট্টা নেব, তো বিশেষ করে ভুট্টার প্যাকেটে যে মধ্যে বীজ রয়েছে, তো অবশ্যই দেখে নেবেন যে বীজগুলো কি সমভাবে আছে কিনা, প্রত্যেকটা দানা প্রায় একই সমান রয়েছে কিনা। এবং জমিতে যখন আমরা গোবরের ফাঙ্গাস প্রয়োগ করবো, আপনারা চাইবেন পুরো জমি সমতলে যেন গোবরের ফাঙ্গাস পড়ে, অথবা সার যখন আমরা প্রয়োগ করবো পুরো জমি যেন ভালোভাবে সার পড়ে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।